শৃঙ্খলা সভার সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং নারায়ণগঞ্জ জেলার নির্বাচনের কাজে নিযুক্ত আইন শৃঙ্খলার সিনিয়র কর্মকর্তাবৃন্দ, উপস্থিত সাংবাদিকবৃন্দ এবং নারায়ণগঞ্জ ৪ আসনের সম্মানিত প্রার্থীবৃন্দ ও ভাইয়েরা আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইশতেহারের ব্যাপারে আজকের যে সভা বা যা বক্তব্য, সেখানে মূল যে সমস্যাগুলো নারায়ণগঞ্জের, সেগুলা অলরেডি অনেক প্রার্থী বলেছেন। কিছু কমন সমস্যা সেগুলো আমার মধ্যেও আছে। আমি নারায়ণগঞ্জ ৪ আসনের জনগণের প্রার্থী, আমি স্বতন্ত্র প্রার্থী, আমার প্রতীক হরিণ। ভাইরা আমার, আমাদের নারায়ণগঞ্জের বিশেষ করে ফতুল্লা অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা জলবদ্ধতা। দীর্ঘদিন যাবৎ এই জলবদ্ধতা মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। বিশেষ করে বছরের 3 থেকে 4 মাস তারা অনেক পরিশ্রম, অনেক কষ্ট করে। আমি বিভিন্নভাবে নৌকা দিয়ে, ব্যান্ড গাড়ি দিয়ে, পাম্প দিয়ে, পাইপ দিয়ে সহায়তা করার চেষ্টা করেছি, বা এটা কোনো সমস্যার সমাধান নয়, স্থায়ী সমাধান দরকার। যার জন্য আমি যদি এমপি নির্বাচিত হই আপনাদের সবার সহযোগিতায়, তাহলে এটাকে আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিব। মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস, ভূমিদস্যুতা, কিশোর গ্যাং সম্পর্কে সবাই একমত। উপস্থিত সম্মানিত প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা সাহেবদের সদয় প্রকৃতির জানতে চাই, বলতে চাই, উইথ ডিউ রেসপেক্ট, এই সন্ত্রাস নির্মূল করার দায়িত্ব প্রশাসনের। জনগণ এবং আমরা জনপ্রতিনিধিরা আপনাদেরকে সহযোগিতা করতে পারি, কিন্তু সেই দায়িত্বটা আপনাদের। আমরা সবাই মিলে সেটা করতে চাই, কিন্তু সেটা হচ্ছে না। এটার প্রতি আপনারা সদয় দৃষ্টি দিবেন। নারী সুরক্ষা, মর্যাদা, ক্ষমতায়ন নিশ্চিতকরণ, নারী শিশুর নিরাপত্তা, শিক্ষা ব্যবস্থা অগ্রাধিকার, নারীদের জন্য নিরাপদ চলাচল, আইনি সহায়তা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, অঞ্চল ভিত্তিক কমিউনিটি ক্লিনিক ও পাশাপাশি একটি আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার কথা অনেকেই বলেছেন, তার সঙ্গে আমিও একমত। এটা অবশ্যই আমাদের এখানে হওয়া উচিত। সেই ক্ষেত্রে আমি সচেষ্ট থাকবো, আমি চেষ্টা করব যদি আপনারা আমাকে এমপি নির্বাচিত করেন। শিশু এবং তরুণদের জন্য খেলার মাঠ আমাদের এই এলাকায় খুবই কম, সেই ক্ষেত্রে আমাদেরকে মনোযোগ দেওয়া উচিত, সেটাও আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। শিক্ষার গুণগত মান নিশ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান করা, কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা উন্নয়নে কারিগরি আইটি প্রশিক্ষণের ব্যবস্থা করা। চলমান গ্যাসের যে সমস্যা, সেটা অনেক বড় সমস্যা। আমাদের বাসায় চুলায় গ্যাস নাই, মানুষ দুর্বিষহ অবস্থায় থাকে, সেটা অনেক বড় সমস্যা। কিন্তু আমি যদি নির্বাচিত হতে পারি, আমি সরকারকে অনুরোধ করবো, চেষ্টা করবো অন্তত আমাদের নারায়ণগঞ্জ ৪ আসনে যাতে এই সমস্যাটা দ্রুত সমাধান করা সম্ভব হয়। বয়স্ক, অসহায়, দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণ, স্বাস্থ্য সহায়তা, সামাজিক সাহায্যের ব্যবস্থা করা, যে কোনো কর্মকাণ্ডের জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ, ব্যয় এবং এটার খরচের হিসাব স্বচ্ছভাবে জনগণের সামনে প্রকাশ করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, ইশতেহার অনেক কিছু দেওয়া যায়, বক্তৃতা অনেক বলা যায়। দীর্ঘদিন, গত 17 বছর আমরা অনেক বক্তৃতা শুনেছি, কিন্তু তার বাস্তব সমাধান হয় নাই। আমি বলতে চাই অত্যন্ত গুরুত্ব সহকারে, যারা মঞ্চ উপবিষ্ট আছেন তাদের উদ্দেশ্যে, উইথ ডিউ রেসপেক্ট, গত 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই। যার ভোট সে দিবে, সে আশায় সবাই বুক বেড়ে আছে। আমাদেরকে, জনগণকে ভোট দেওয়ার সুযোগ আপনারা করে দেন। উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে, যে জনগণ যাকে ভোট দেবে সেই পাস করবে, সেটা আমরা সবাই মেনে নিব।
কিন্তু যদি সেই পরিবেশ সৃষ্টি না হয় তাহলে আর কোনোদিন বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে বলে আমি বিশ্বাস করি না। দুজন সম্মানিত সাবেক সংসদ সদস্য গুরুত্ব সহকারে বলে গেছেন যে বর্তমানে কি হচ্ছে, এবং আমি মনে করি প্রশাসনের কর্মকর্তা, সিনিয়র কর্মকর্তা, রিটার্নিং অফিসার সাহেব সহ যারা মঞ্চে বসে আছেন তাদেরকে মৌখিকভাবে বিভিন্নভাবে তাদেরকে বলা হয়েছে, এবং তাদের আপনাদের কাছে গোয়েন্দা সংস্থা আছে, আপনারা জানেন কি হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাই যে একটা সুন্দর নির্বাচন করে দেন। নারায়ণগঞ্জের কাছে আপনারা ইতিহাস হয়ে থাকেন, যেটা 91-এর প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেব হয়েছিলেন। একজন সম্মানিত সাবেক সংসদ সদস্য তার বক্তৃতায় বলে গেছেন যে প্রয়োজনে আমাদেরকে ডাকেন, আমরা আপনাদের সাথে বসতে চাই, কথা বলতে চাই, আমাদেরকে সহযোগিতা করেন, আমাদেরকে জনগণকে ভোট দেওয়ার ব্যবস্থা করে দেন। জনগণ যে রায় দিবে আমরা সে রায় মেনে নিব। আর না হলে সম্মানিত সদস্য সাবেক সংসদ সদস্য বলে গেছেন যে আমরা তাহলে প্রার্থীতা প্রত্যাহার করে আমরা চলে যাই, কোনো সমস্যা নাই, কিন্তু প্রয়োজনে নির্বাচন এখানে হলে এটা মানুষ আশাহত হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা দয়া করে আমাদেরকে ডাকেন, আমরা কি বলতে চাই আপনারা শুনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা করেন। আমরা একটাই জিনিস চাই, নিরপেক্ষ নির্বাচন। আমাকে ভোট দিলে আমি পাস করব, ভোট না দিলে না হবে, কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা একটা নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই, এটা আমাদের অধিকার। আপনাদেরকে অনুরোধ করছি দয়া করে তার ব্যবস্থা করে দেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।